এটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের জানাজার দৃশ্য। টানা ৩৬ বছরের শাসনের সমাপ্তি ঘটেছে ফেব্রুয়ারির ২৮ তারিখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম হামলাতেই তিনি শহীদ হন। পশ্চিমা বিশ্ব ফেব্রুয়ারির ২৮ তারিখের হামলাকে কৌশলগত প্রয়োজন হিসেবে ব্যাখ্যা করছে। তাদের কাছে এটি ছিল শত্রুর নেতৃত্বে নিখুঁত আঘাত। কিন্তু তেহরানের জনসমুদ্র যেন উল্টো কথাই বলছে। তারা জানাচ্ছে, একজন নেতা হারালে সমাজ নিজেই নেতৃত্বের প্রতীক হয়ে উঠতে পারে। ১.৫ থেকে ২ কোটি মানুষের উপস্থিতি তাই শুধু ভিড় নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। অনুষ্ঠান স্থলে জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিনের ওপর তার পরিচিত কালো পাগড়ি রাখা হয়েছে। একই স্থানে হামলায় নিহত তার পরিবারের অন্যদের মরদেহ রাখা আছে। মাত্র ১৪ মাস বয়সী খামেনির নাতনি জাহরা মোহাম্মদী গোল পায়েগানির ছোট্ট কফিনটিও রাখা হয় সেখানে। পর্যবেক্ষকদের মতে ১৯৮৯ সালে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর ইরানে এত বড় পরিসরের শোক সমাবেশ আর দেখা যায়নি। সে সময় প্রায় ১ কোটি মানুষ অংশ নিয়েছিলেন। এবারের জনসমাগম সেই সংখ্যাকেও ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বিশাল এই আয়োজনের মধ্য দিয়ে কার্যত ইরান, আমেরিকা, ইসরায়েল সহ গোটা বিশ্বকে এই বার্তাই পৌঁছে দিতে চাইছে যে নিজেদের দেশ ও নেতার প্রশ্নে ইরানের মানুষ সব সময় ঐক্যবদ্ধ এবং এই ইরানকে পরাস্ত করা অসম্ভব।